الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا مولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن أول بيت وضع للناس للذي ببكة مباركا وهدى للعالمين صدق الله العظيم ونحن على ذلك من الشاهدين والشاكرين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا اللهم انفعنا بما علمتنا فعلمنا ما ينفعنا فعلمنا ما ينفعنا فعلمنا ما ينفعنا وزدنا علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي اللهم طهر قلوبنا عن غيرك ونبر قلوبنا بنور معرفتك ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য যিনি আমাদেরকে আজকের এই পবিত্র রমজান মাসে জুমার দিনে জুমার নামাজ পড়তে আসার তৌফিক দান করেছেন এই জন্য আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। রমজান মাস শুরু হয়েই অতি তাড়াতাড়ি কেমন যেন শেষ হয়ে যাচ্ছে। দেখতে দেখতে আজ 13 রমজান চলে গেল। রমজান মাসের প্রতিটা মুহূর্ত অত্যন্ত দামি, অত্যন্ত মূল্যবান। রমজান মাসের আমরা প্রথম দশক পার করে দ্বিতীয় দশকে আছি, এরপরে রয়েছে তৃতীয় দশক। এই আমাদের তৃতীয় দশকে দুইটা গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে যা অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে লাইলাতুল কদর আর দ্বিতীয়টা হচ্ছে 10 দিন এতেকাফ। লাইলাতুল কদর পাওয়ার জন্যই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসে এতেকাফ করেছেন। বুখারী শরীফের বর্ণনায় আসছে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম 10 দিন রমজানের প্রথম 10 দিন রমজানের শুরু থেকে নিয়ে প্রথম 10 দিন এতেকাফ করেন। এতেকাফ করার পরে হযরত জিবরিল আমিন আলাইহিস সালাম এসে বললেন যে হুজুর আপনি যেই জন্য ইতিকাফ করতেছেন তা
সামনে। এরপর হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝের 10 দিন এতেকাফ করেন। এরপর মাঝের 10 দিন এতেকাফ করার পরে জিবরিল আমিন আলাইহিস সালাম এসে বলল, হুজুর আপনি যে লাইলাতুল কদর খোঁজ করতেছেন এটা সামনে। তখন হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন যে আমি লাইলাতুল কদরের খোঁজে প্রথম 10 দিন এতেকাফ করেছিলাম, দ্বিতীয় 10 দিন এতেকাফ করেছিলাম। এরপরে আমাকে জানানো হয়েছে যে লাইলাতুল কদর শেষের 10 দিন, শেষ 10 দিনের ভিতরে লাইলাতুল কদর রয়েছে। অন্যান্য বর্ণনায় পাওয়া যায় যে লাইলাতুল কদর শেষ সম্পূর্ণ রমজান হতে পারে, আবার কোনো কোনো বর্ণনায় আসছে যে লাইলাতুল কদর সারা বছরও হতে পারে। যাই হোক, অধিকাংশ বর্ণনা যেটা আছে লাইলাতুল কদর রমজানের শেষ 10 দিনেই হওয়ার সম্ভাবনা বেশি। এই জন্য শেষের দশকে লাইলাতুল কদর রয়েছে আর শেষের দশকে রয়েছে এতেকাফ। তা এতেকাফ কি জন্য করতে হবে? এতেকাফ করার কারণ কি, কি কারণে আমরা মসজিদে এতেকাফ করব? দেখেন, আল্লাহ তাআলা দুনিয়ার সুখ শান্তি সমৃদ্ধি সমস্ত কিছু রয়েছে আল্লাহর কাছে। মুমিনদের জন্য যত সুখ শান্তি সমৃদ্ধি যত যা কিছু আছে সব কিছুই আল্লাহর কাছে। শুধু মুমিনদের জন্য নয়, সমস্ত দুনিয়ার সমস্ত কিছুই আল্লাহর হাতে। তা মুমিনগণ যাতে এই সুখ শান্তি সমৃদ্ধি পেতে পারে এই জন্য আল্লাহ তাআলা কিছু ওসিলা দিয়ে রাখছেন। এই ওসিলাগুলোর মাধ্যমে এই সুখ শান্তি সমৃদ্ধি এইগুলো প্রাপ্ত হয়। তার ভিতরের একটা জিনিস হচ্ছে যে মসজিদ হচ্ছে সুখ শান্তির মেন কেন্দ্রবিন্দু। যত রহমত এবং বরকত আছে, আল্লাহ তাআলা যেই সমস্ত জিনিসের মাধ্যমে রহমত এবং বরকত নাজিল করেন তার ভিতরের মসজিদ হচ্ছে একটা অন্যতম বিষয়। এই জন্য মহান রব্বুল আলামিন মানুষ সৃষ্টির আগে, মানুষদেরকে সৃষ্টি করার পূর্বেই মহান রব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার 2000 বছর পূর্বে আল্লাহ তাআলা এই বাইতুল্লাহ শরীফকে ফেরেশতাদের দিয়ে নির্মাণ করেছিলেন। কি জন্য বাইতুল্লাহ শরীফ নির্মাণ করেছিল? আল্লাহ তাআলা এই মানুষ যাতে শান্তি পায়। মানুষের গুনাহ হয়ে যাবে, যখন মানুষ গুনার পরিবেশে এই দুনিয়ায় গুনার পরিবেশে থাকবে, গুনাহ করার কারণে সুখ শান্তি নষ্ট হয়ে যায়। এই গুনার থেকে পরিত্রাণ পাওয়ার জন্য, গুনার থেকে মুক্তি পাওয়ার জন্য তখন আল্লাহ তাআলার ঘর মসজিদ এইখানে যখন আসবে আল্লাহ তাআলা এই বান্দাদের গুনাহ খাতাকে মাফ করে দেবেন। এই জন্য সর্বপ্রথম মসজিদ, সর্বপ্রথম ঘর মানুষ সৃষ্টির আগে আল্লাহ তাআলা বাইতুল্লাহ শরীফকে নির্মাণ করেছেন। আল্লাহ তাআলা সেই কথাই বলতেছেন, ইন্না আউওয়ালা বাইতিন উযিয়া লিন-নাস লিল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন। ইন্না আউওয়ালা বাইতিন, সর্বপ্রথম ঘর, ইন্না আউওয়ালা বাইতিন উযিয়া লিন-নাস, যেই ঘরটা সর্বপ্রথম মানুষের জন্য নির্ধারণ করা হয়েছে, লাল্লাযী বিবাক্কাতা, যেই ঘরটা হচ্ছে বাক্কা নগরীতে অর্থাৎ মক্কা নগরীতে। এই ঘরটাকে সর্বপ্রথম আল্লাহ তাআলা নির্মাণ করেছেন মানুষ সৃষ্টির আগে। কেন? মানুষ এইখানে আসবে, এই ঘরে আসবে, এখানে আসবে, এইখান থেকে শান্তি, এইখান থেকে রহমত, এইখান থেকে বরকত সে নিয়ে ফিরে চলে যাবে। এই জন্য আল্লাহ তাআলা সর্বপ্রথম মানুষ সৃষ্টিরও আগে সর্বপ্রথম ঘর দুনিয়ার ভিতরে, সর্বপ্রথম এই ঘরকেই আল্লাহ তৈরি করেছেন। এই ঘরের ভিতরে আল্লাহ তাআলাই বলতেছেন লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান, এই ঘরটা হচ্ছে কি বরকতপূর্ণ, বরকতময়। এই ঘরের উপরে আল্লাহ তাআলা প্রত্যেক দিন 120টা করে রহমত অবতীর্ণ করেন। এই রহমতগুলো হাজী সাহেব এবং যেই সমস্ত ভাইয়েরা উমরা করতে যান তারা এই রহমতগুলো প্রাপ্ত হন। আর এই রহমতগুলো
হজ শেষ করে তার নিজের এলাকায় নিজের দেশে বহন করে নিয়ে চলে আসেন। এই সমস্ত রহমতের ভাগী সারা বিশ্ব হয়ে যায়। আল্লাহ তাআলা মুবারাকান ওয়া হুদান, হুদান অর্থাৎ এইটা হচ্ছে জান্নাতের পথ দেখানোর জন্য আল্লাহ তাআলা এই ঘরকে তৈরি করেছেন। তার কারণ মানুষের আসল সুখ, আসল শান্তি হচ্ছে জান্নাতে। দুনিয়ায় মানুষের শান্তি না, এটা শান্তির একটা উপকরণ। শান্তি কেমন এটা একটু বোঝানোর জন্য এই দুনিয়ার সামান্য শান্তি, কিন্তু মুমিনের শান্তি হচ্ছে জান্নাত। এই জান্নাতে কিভাবে যেতে হবে সেইটা দেখানোর জন্য, সেইটাকে বোঝানোর জন্য আল্লাহ তাআলা তার এই সর্বপ্রথম এই ঘরটাকে নির্মাণ করেছেন। এইভাবে এই ঘর নির্মাণ করার পরে আল্লাহ তাআলা হযরতে আদম আলাইহিস সালামকে দিয়েও এরপর আবার এই ঘরকে আল্লাহ তাআলা নির্মাণ করাইছেন। আদম আলাইহিস সালামের পরে হযরতে ইব্রাহিম আলাইহিস সালামকে দিয়ে এই ঘর আবার পুনর্নির্মাণ করাইছেন। ইব্রাহিম আলাইহিস সালাম এই ঘরের পাশে তার সন্তানদেরকে, তার পরিবারকে রেখে যে দোয়া করেছিল, কিছুই নেই ওই জায়গায়, কোনো কিছুই নেই, একেবারে ময়দান, ফাঁকা ময়দান। এই ময়দানে তার সন্তানদেরকে রেখে দোয়া করেছিল, হে আল্লাহ, আমার এই পরিবার যেন তোমার হুকুম ঠিক মতন মানতে পারে সেই তৌফিক তুমি তাদেরকে দান করো। আর যেহেতু তোমার এই ঘরের পাশে আমি তাদেরকে রাখলাম, তারা তোমার এই ঘরে তোমার ইবাদত করবে, তাদের খাদ্য খাবারের প্রয়োজন হবে, সুতরাং তাদেরকে ফলমূল দ্বারা তুমি খাদ্য দান করো। আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের দোয়াকে কবুল করেছিলেন এবং আল্লাহ তাআলা পরিষ্কারভাবে ইব্রাহিম আলাইহিস সালামের দোয়াকে কেমনভাবে কবুল করেছেন আল্লাহ তাআলা বলতেছেন, ওয়া ইউজবা ইলাইহি সামারাতু কুল্লি শাই। তাদের দিকে দুনিয়ার যত ফসল আছে, দুনিয়ার যত ফল আছে, অর্থাৎ দুনিয়ার যত উৎপন্ন দ্রব্য, প্রত্যেকটা জিনিসের উৎপন্ন দ্রব্য যা আছে তাদের দিকে পাঠানো হয়। আল্লাহ বলতেছেন তাদের দিকে পাঠায় দেওয়া হয়, তাদেরকে পাঠায় দেওয়া হয়। আল্লাহ এইভাবে করেছেন কেন? মুমিন বান্দার কাজ হচ্ছে আল্লাহর ইবাদত করা। যখন ওই ব্যক্তি আল্লাহর ইবাদত করবে তখন আল্লাহ তাআলা তার রেজেকের দায়িত্ব আল্লাহ তাআলা নিজেই নিয়ে নেন, সমস্ত কিছুর ব্যবস্থা আল্লাহ তাআলা করে দেন। এই জন্য হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এই ঘর নির্মাণ করেন। এরপরে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছে মক্কায়, ওই ঘরের পাশেই শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করেছেন। এরপরে যে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় যখন থাকতে পারেন নাই, মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে গিয়েছেন। মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে গিয়েছেন। মদিনায় হিজরত করে যে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বপ্রথম কাজ, একেবারে সর্বপ্রথম কাজ যেটা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছিলেন সেইটা হচ্ছে মসজিদ নির্মাণ। এইটা একেবারে হুজুরের সর্বপ্রথম কাজ। এই মসজিদটা মসজিদে কুবা নামে এখনো ওই কুবা পল্লীতে দাঁড়িয়ে আছে। এই মসজিদটা হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় ঢোকার পথে কুবা পল্লীতে কয়েকদিন অবস্থান করেন, এইখানে এই মসজিদটা তৈরি করেন। এরপরে ওইখান থেকে যে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে একটু অগ্রসর হয়ে বনু সালেম গোত্রের একটা মসজিদে জুমার নামাজ আদায় করেন। এরপর হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় পৌঁছান। মদিনায় পৌঁছায় হুজুরের উটনি যেই জায়গায় বসেছিল সর্বপ্রথম এক জায়গায় বসে পড়ল। বসার পরে ওইখান থেকে উটটা আবার উঠলো, উঠার পরে আবার যেয়ে আর এক জায়গায় বসলো। বসার পরে এইটা ছিল দ্বিতীয়বার যেইখানে বসছে, এইটা ছিল হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি। এইখানে বসছে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওইখানে নামছে। নামার পরে আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে থাকছে। কিন্তু সর্বপ্রথম যেই জায়গাটায় উট বসেছিল ওই জায়গায় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ নির্মাণ করলেন। এই মসজিদের নাম হচ্ছে মসজিদে নববী, অর্থাৎ নবীর মসজিদ। নবীর মসজিদ এইটা হচ্ছে নবীর মসজিদ। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম এই মসজিদ নির্মাণ করেন। সুতরাং মুসলমানের সুখ, শান্তি, সমৃদ্ধি যত যা কিছু আছে সবই হচ্ছে মসজিদ কেন্দ্রিক। তার কারণ মসজিদ হচ্ছে আল্লাহর ঘর। মসজিদ বাইতুল্লাহ, এটাকে বলা হয়েছে বাইতুল্লাহ, অর্থাৎ
আল্লাহর ঘর। এইখানে আল্লাহর ঘর বলতে কি আল্লাহকে এইখানে অবস্থান করেন? না, আল্লাহ সর্বত্র অবস্থান করেন। আল্লাহর অবস্থান করার জন্য কোনো জায়গার প্রয়োজন হয় না। তো বাইতুল্লাহ বলা হয় কেন? এইখানে আসলে আল্লাহকে পাওয়া যাবে, এই জন্য এই ঘরকে বলা হয় কি? বাইতুল্লাহ। দেখেন না মুয়াজ্জিন, আল্লাহ তাআলা সিস্টেম এমন করে দিয়েছেন যে ওই সেই বাইতুল্লাহর শাখা সারা দুনিয়ার ভিতরে সেট করে দিয়েছেন, যে প্রত্যেক বান্দা তো আর বাইতুল্লাহ আসতে পারবে না, বাইতুল্লাহ আসার সুযোগ হবে না। ওই কাবা শরীফ ওইখানে যাওয়া তো প্রত্যেক বান্দার জন্য সুযোগ হবে না। আল্লাহর কিছু কিছু বান্দারা ওইখানে যেতে পারবে, কিন্তু অধিকাংশ বান্দারা ওইখানে যেতে পারবে না। এই জন্য আল্লাহ তাআলা সমগ্র দুনিয়া ভর মসজিদ তৈরি করে দিয়েছেন, সমস্ত জায়গা মসজিদ তৈরি করে দিয়েছেন। এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে এই মসজিদগুলো প্রতিষ্ঠিত হয়েছে। কোনো এসে পাওয়া যায় হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বাইতুল্লাহ শরীফ নির্মাণ করার পরে কিছু পাথর বেঁচে গিয়েছিল, ওই পাথরগুলোকে আল্লাহ তাআলা বিভিন্ন দিকে ছড়ায় দিতে বললেন। তো ইব্রাহিম আলাইহিস সালাম ওই পাথরগুলো ছড়িয়ে দিয়েছিল। তো যেই স্থানে একটা পাথর যে পড়েছিল সেই জায়গায় একটা মসজিদ নির্মিত হয়েছে। তাহলে ওই বাইতুল্লাহর শাখা হচ্ছে সমগ্র দুনিয়ার সমস্ত মসজিদ। এই জন্য দেখেন যেই সময় মুয়াজ্জিন সাহেব, আল্লাহ তাআলা সিস্টেম কেমন করে দিয়েছেন, কত সুন্দর সিস্টেম করে দিয়েছেন। এই মুমিন মুসলমানদের শান্তির জন্য, এই মুমিন মুসলমান যারা শান্তিতে থাকতে পারে, সুখে থাকতে পারে, দুনিয়াটাও যেন তাদের জান্নাতের মতন এই রকম হয়, এই জন্য এই মুসলমানদের জন্য আল্লাহ তাআলা তৈরি করে দিয়েছেন মসজিদ। এই মসজিদে 5 বেলা নামাজের জন্য আজান হয়। 5 বেলা নামাজের জন্য কি হয়? আজান হয়। তা 5 বেলা নামাজের জন্য ডাকা হয়। ডাকার যে শব্দগুলো দেখেন কি শব্দ। প্রথম শব্দ হচ্ছে কি? আল্লাহু আকবার। এই আল্লাহু আকবার যে বলে, এই শব্দটা মুয়াজ্জিনের শব্দ না, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্ধারিত। আজান যেই সময় আজান প্রথম শুরু হয়, ও ঘটনা বলতে গেলে অনেক সময় লাগবে, যাই হোক। তা আল্লাহু আকবার এটা মুয়াজ্জিনের শব্দ না, এটা কার শব্দ? আল্লাহ তাআলার শব্দ। আল্লাহ তাআলা পরিচয় করায় দিচ্ছেন যে আল্লাহু আকবার অর্থাৎ আল্লাহ সব থেকে বড়। আল্লাহ তাআলা এই কথা বলতেছেন, হে আমার বান্দারা শুনে রাখো, আল্লাহ সব থেকে বড়। এই শব্দটাকে 4 বার বলা লাগে। কয়বার? কি 4 বার বলতে হয় না? আজানের শব্দটা প্রথম কয়বার বলতে হয়? 4 বার বলা লাগে। 4 বার কেন বলতে হয়? 4 বার বলতে হয় সমগ্র দুনিয়াটা 4টা প্রধান উপাদান দিয়ে তৈরি। সমগ্র দুনিয়ার যত যা কিছু আছে, এমনকি মানুষ পর্যন্ত, আমরা পর্যন্ত, এই 4টা প্রধান উপাদান দিয়ে তৈরি। একটা হচ্ছে মাটি, আর একটা হচ্ছে আগুন, আর একটা হচ্ছে পানি, আর একটা হচ্ছে বাতাস। এই 4টা উপাদান দিয়ে তৈরি। তা অনেক সময় মানুষ মাটিকে অনেক শক্তিশালী মনে করে, মাটির থেকে সমস্ত কিছু উৎপন্ন হয়, এই জন্য মাটির ভিতরে ক্ষমতা আছে, মাটিকে শক্তিশালী মনে করে। অনেক সময় মানুষ আগুনকে শক্তিশালী মনে করে, আগুন একেবারে সব কিছুকে শেষ করে দেয়, আগুনের বড় শক্তি মনে করে। এরপরে বাতাসের বড় শক্তি মনে করে, বাতাস যেই দিক থেকে প্রবাহিত হয়, বাতাস সমস্ত কিছুকে উড়ায় নিয়ে যায়, বাতাসের মোকাবেলা কেউ করতে পারে না, বাতাসকে বড় ক্ষমতাবান মনে করে, শক্তিশালী মনে করে। এরপরে আগুন, পানিকেও শক্তিশালী মনে করে, তার কারণ পৃথিবীর অধিকাংশই পানি, পৃথিবীর 71% পানি আর 29% হচ্ছে স্থল, সুতরাং পানিকে শক্তিশালী মনে করে। তো এই যে 4টে জিনিস, 4টে বড় বড় শক্তিশালী যেই জিনিস আছে, এইগুলোকে তোমরা অন্য সমস্ত কিছু তো দূরের কথা, এই 4টে জিনিসের ভিতরেও যে শক্তি আছে এইটা তোমরা মনে করো না এই 4টে জিনিসের আসল শক্তি, বরঞ্চ এই 4টে জিনিসের ভিতরে যে শক্তি দেখতেছো, এই শক্তি আল্লাহ তাআলার প্রদত্ত শক্তি। আল্লাহই হচ্ছে মূল ক্ষমতাবান, সমস্ত ক্ষমতা কার কাছে? আল্লাহর কাছে। এই জন্য আল্লাহ বলতেছেন আল্লাহু আকবার, আল্লাহ সব থেকে ক্ষমতাবান, আল্লাহ সব থেকে ক্ষমতাবান, সব থেকে বড়, সব থেকে বড়, এই কথা ঘোষণা করায় দিচ্ছেন আল্লাহ তাআলা। যখন বান্দা যখন শুনতেছে যে আল্লাহু আকবার, আল্লাহ সব থেকে বড়, তখন আবার মুয়াজ্জিন ঘোষণা করতেছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ,
এরপরের শব্দ হচ্ছে কি আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, অর্থাৎ আল্লাহ বলে দিচ্ছেন যে আল্লাহ ছাড়া আর কোনো কিছুই নাই। হে মুমিন, তোমার জীবনে তুমি একমাত্র আল্লাহকে ধরো, একমাত্র আল্লাহকে ধরো, আল্লাহ ছাড়া তোমার জীবনে আর কোনো কিছুই নাই। আল্লাহকে যদি ধরতে পারো তাহলে তুমি সমস্ত কিছুই পাবে, আর আল্লাহকে যদি ধরতে না পারো তাহলে তুমি কিছুই পাবে না। সদর সাহেবুর রহমাতুল্লাহি আলাই ওনার প্রত্যেকটা বইয়ের শেষ অংশে উনি লিখে গেছেন, তুমি দুনিয়ার সমস্ত কিছু পেয়েছো কিন্তু আল্লাহকে পাও নাই, তুমি কিছুই পাও নাই। আর তুমি দুনিয়ার কিছুই পাও নাই কিন্তু আল্লাহকে পেয়েছো, তুমি সমস্ত কিছুই পেয়েছো। সুতরাং মুমিনের উদ্দেশ্য হচ্ছে আল্লাহ। এই জন্য ঘোষণা করা হয় আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, একমাত্র আল্লাহকেই ধরো। এরপর এই কথা যখন শুনছে, শোনার পরে মুমিনের ভিতরে আগ্রহ বাড়ছে যে তাহলে ওই আল্লাহকে আমি কিভাবে পাবো, আল্লাহকে পেতে হবে কিভাবে। তখন ঘোষণা আসছে যে হে মুমিন, তুমি দেখো আল্লাহকে পেতে হলে কি করতে হবে, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। তুমি যদি আল্লাহকে পেতে চাও তাহলে মুহাম্মাদের অনুসরণ করো, মুহাম্মাদের ইত্তেবা করো। মুহাম্মদ যে কথা বলেছে তুমি সেই কথা অনুযায়ী চলো, তুমি আল্লাহকে পাবে। এরপরের শব্দ কি বলতেছে, হাইয়া আলাস সালাহ। এ কথা যখন শুনছে মুমিন, যখন এই কথা শুনছে যে হাইয়া আলাস সালাহ, তখন মুমিন আর স্থির থাকতে পারে না, তখন সে দৌড়ায় আসে মসজিদের দিকে। হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে দৌড়ায় চলে আসে। মুমিন নামাজের দিকে দৌড়ায় চলে আসে, হাইয়া আলাস সালাহ অর্থাৎ নামাজের জন্য আসো। নামাজের জন্য যখন আসে, নামাজের জন্য আসার সময় এরপরের ঘোষণা কি, হাইয়া আলাল ফালাহ। নামাজের জন্য আসতে হবে। নামাজের জন্য কি জন্য আসবা, হাইয়া আলাল ফালাহ, তুমি ফালার জন্য আসো। ফালাহ মানে কল্যাণ, মঙ্গল, মঙ্গলের জন্য আসো। এই ফালাহ শব্দর বাংলায় কোনো অর্থ নাই, বাংলায় এর অর্থ প্রকাশ করা যাবে না। ফালাহ মানে এমন কামিয়াবি, এমন কামিয়াবি, এমন শান্তি যে এই শান্তির ভিতরে কোনো দুঃখ কষ্ট কোনো কিছুই নাই। এই শান্তিকে বলা হয় ফালাহ। এটা মুমিনের অর্জন হবে জান্নাতে যেয়ে, জান্নাতে যেয়ে এই পরিপূর্ণ ফালাহ অর্জন হবে। যাই হোক, বলতেছে কি তুমি মঙ্গলের জন্য আসো। এখন মঙ্গলের জন্য যখন এই বান্দা আসে, আসার সময় যখন সর্বপ্রথম আসে, দেখুন আল্লাহ সিস্টেম কি রাখছে। এই বান্দা যখন আসতেছে, আসার পরে সর্বপ্রথম মসজিদে যখন প্রবেশ করতেছে, প্রবেশ করার সময় সে মসজিদে পা রাখতেছে। পা রেখে কি বলতেছে, আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াবা রাহমাতিক। আল্লাহুম্মা মানে হে আল্লাহ, ইফতাহ খুলে দাও, লি আমার জন্য, আবওয়াবা রাহমাতিক তোমার রহমাতের দরজাসমূহ। এই কথা মুমিন বলতেছে। এইখানে একটা লক্ষণীয় বিষয়, আল্লাহ তাআলা বলতেছে, মুমিন বলতেছে কি, আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াবা রাহমাতিক, হে আল্লাহ তুমি আমার জন্য তোমার রহমাতের দরজা সমূহকে খুলে দাও। বাবুনের বহুবচন হচ্ছে আবওয়াব, অর্থাৎ দরজা, দরজার বহুবচন আবওয়াব। তা রহমতের দরজা সমূহ, বান্দা হচ্ছে একজন, তাই সে দরজা সমূহ খুলে দেওয়ার কথা কি জন্য বলতেছে, কারণ হচ্ছে দেখেন এই জায়গায় আল্লাহ তাআলা এমন সিস্টেম করে রাখছে যে হে বান্দা তুমি যখন মসজিদে আসছো তোমার বিভিন্ন ধরনের রহমতের প্রয়োজন, বিভিন্ন ধরনের রহমতের প্রয়োজন। তোমার নিজের খাবারের জন্য রহমতের প্রয়োজন। এই জন্য বান্দা বলে যে হে আল্লাহ তুমি আমার রেজেকের অর্থাৎ খাবারের যেই পরিমাণ যা খাবার লাগবে এই খাবারের প্রয়োজনীয় রহমত তুমি আমাকে দান করো। হে আল্লাহ আমার কাপড় লাগবে, পরিধানের বস্ত্র লাগবে, এই পরিধানের বস্ত্র যাতে আমার জন্য সহজ হয়ে যায় এই জন্য তুমি আমার জন্য রহমত দান করো। হে আল্লাহ আমার সন্তানের জন্য রহমত দান করো। হে আল্লাহ আমার সুস্বাস্থ্যের জন্য রহমত দান করো। হে আল্লাহ আমার যেন বিপদ আপদ না আসে এই জন্য তুমি রহমত দান করো। হে আল্লাহ আমার স্ত্রী পুত্র সন্তানাদি সবার জন্য তুমি রহমত দান করো। হে আল্লাহ আমার ব্যবসা বাণিজ্যের উপর তুমি রহমত দান করো। হে আল্লাহ আমার ক্ষেত খামার সমস্ত কিছুর উপর তুমি রহমত দান করো। এইভাবে যত রহমত আছে তোমার রহমতের দরজা সমূহ তুমি খুলে দাও। বান্দা এইভাবে বলেই মসজিদে প্রবেশ করে। আর এইগুলো কি সব আল্লাহর শেখানো না?
কি এগুলো তো সব আল্লাহর শিখানো, সমস্ত কিছুই আল্লাহর শিখানো। তা আল্লাহর শিখানো অনুযায়ী আমি যখন কাজ করতেছি তখন যখনই আমি মসজিদে আসলাম, মসজিদে আসার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলার পক্ষ থেকে আল্লাহ তাআলা এই সমস্তগুলোর ব্যবস্থা আল্লাহ তাআলা আমার জন্য করে দেন। এই জন্য দেখবেন যেই সমস্ত আল্লাহর বান্দারা বেশি বেশি আল্লাহর ইবাদত করে, বেশি বেশি করে আল্লাহর জন্য সময় ব্যয় করে, মসজিদে সময় কাটায়, তেলাওয়াতের ভিতরে সময় কাটায়, নামাজের ভিতরে সময় কাটায়, আল্লাহ তাআলা তাদের সব থেকে বেশি শান্তি দান করেন। সব থেকে বেশি শান্তি আল্লাহ তাআলা তাদের দান করেন। এই সুখ শান্তি আল্লাহ তাআলার কাছে, সুখ শান্তি আল্লাহ তাআলার কাছে। মসজিদ এটা হচ্ছে কি শান্তির স্থান, আল্লাহর কাছে চাওয়ার স্থান। এই জন্য আল্লাহ তাআলা সিস্টেম এমন করে রাখছে যে হে আমার বান্দারা, অন্তত রমজানের শেষের 10টা দিন তুমি এতেকাফে বসো, এতেকাফে থাকো, আল্লাহর ঘরে চলে আসো। সমস্ত কিছুকে ছেড়ে দিয়ে তুমি আল্লাহর ঘরে চলে আসো। আল্লাহর ঘরে যখন তুমি আসবে, আসার পরে তোমার যত যা কিছুর দরকার সমস্ত কিছুর ব্যবস্থা আমি করে দেব। আমার ছাত্র জীবনের একটা ঘটনা, আমি যখন এসএসসি পরীক্ষা দেই, এসএসসি পরীক্ষা দেওয়ার সময়, ওই সময়ে পরীক্ষার মাঝে আমার খুব জ্বর হয়ে পড়লো। এমন জ্বর হয়ে পড়লো যে মানে পরীক্ষা দেওয়াই কেমন যেন সম্ভব হচ্ছিল না। পরীক্ষার হলে থাকা অবস্থায় প্রচণ্ড জ্বর হয়ে পড়লো। এখন পরীক্ষা শেষ করছি, পরীক্ষা শেষ করার পরে মোটামুটি একটু আগের থেকেই পরীক্ষা শেষ করে বাইর হয়ে গেছি। বাইর হয়ে যেহেতু ওই ছোটোবেলা থেকে আব্বা, যদিও স্কুলে পড়ছিলাম, স্কুলে পড়াকালীন আব্বা ইসলামের নিয়ম কানুন এইগুলো মোটামুটি ভালোভাবে শিক্ষা দিয়েছিল। সেই অনুযায়ী নামাজ ঠিক মতন আদায় করতাম। যাই হোক, মসজিদের সাথে সম্পর্ক ছিল। মসজিদে আসলাম, মসজিদে ঢুকে আল্লাহর কাছে এই নিয়ত করতেছি যে হ্যাঁ আল্লাহ, তখন ছোট মানুষ, আমি ছোট, কিন্তু আমি এসএসসি পরীক্ষা দিছি মাত্র 14 বছর কয় মাস বয়স যেন ওই সময়। তো ওই সময়ে মসজিদে প্রবেশ করতেছি আর আল্লাহর কাছে বলতেছি, আল্লাহ আমি তোমার ঘরে আসলাম, তোমার ঘরে আসছি, হে আল্লাহ তুমি আমাকে সুস্থ করে দাও, আমি যেন পরীক্ষাগুলো সুন্দরভাবে দিতে পারি। এই বলে মসজিদে প্রবেশ করছি। মসজিদে প্রবেশ করে একটু শুয়ে পড়ছি। এখনও জোহরের আজান হয় নাই, জোহরের আজান হয় নাই, সামান্য একটু শুয়ে পড়ছি। শুয়ে পড়ার পরে সামান্য হালকা একটু ঘুমও এসে গেছে। ঘুম আসার পরে আজানের শব্দ কানে আসছে। যখন আজান শুনছি, আজান শোনার সঙ্গে সঙ্গেই আমি উঠে গেছি। আজান শোনার সঙ্গে সঙ্গে উঠে গেছি। এত জ্বর শরীরে, দেখে আমার শরীরে কোনো জ্বর নাই, একেবারে পরিপূর্ণ সুস্থ হয়ে গেছি, একেবারে পরিপূর্ণ সুস্থ হয়ে গেছি। আল্লাহর ঘর মসজিদ, এইখানে যারা আসে আল্লাহ তাআলা তাদের সঙ্গে এইরকম ধরনের ব্যবস্থা করেন, এইরকম ধরনের ব্যবস্থা করেন। খলিফা হারুন আর রশিদ, এই খলিফা হারুন আর রশিদের কাছে, হারুন আর রশিদ কাবা শরীফের পাশে দাঁড়িয়ে, তওয়াফের যেই মাতাপের ওইখানে দাঁড়িয়ে আল্লাহর দরবারে এমনভাবে ক্রন্দন করতেছে যে কেমন যেন বাচ্চা ছেলেপেলে যেই রকম ক্রন্দন করে সেইভাবে ক্রন্দন করতেছে। হে আল্লাহ তুমি আমার গুনাহ খাতা মাফ করে দাও, হে আল্লাহ তুমি আমার জীবনে সুখ শান্তি দান করো, হে আল্লাহ তুমি আমার দেশে সুখ শান্তি দান করো। হারুন আর রশিদ বড় প্রতাপশালী খলিফা ছিলেন, যিনি অর্ধজাহানের শাসক ছিলেন। 3টা মহাদেশের শাসক ছিলেন, এশিয়া, ইউরোপ, আফ্রিকা, এই 3টা মহাদেশের শাসন কার্য পরিচালনা করেছেন খলিফা হারুন আর রশিদ। এত বড় বাদশাহ, এই বাদশাহ আল্লাহর ওইখানে এমনভাবে ক্রন্দন করতেছে কেমন যেন বাচ্চা ছেলের মতন ক্রন্দন করতেছে। এই অবস্থা দেখে একটা লোক দেখতেছে হারুন আর রশিদ এইভাবে ক্রন্দন করতেছে, তার সন্তান তার কাছে রয়েছে, ছেলেকে বলতেছে, হে আমার ছেলে তুমি ওই দিকে তাকায় দেখো, উনজুর ইলা জাব্বারিল আরদ কাইফা ইয়াতাদাররু ইলা জাব্বারিস সামা। হে আমার ছেলে তুমি দেখো এই জমিনের প্রতাপশালী বাদশাহ কেমন করে ছোট্ট বাচ্চার মতন মহান রবের দরবারে, এই সমগ্র জাহানের রব যে তার দরবারে কিভাবে ক্রন্দন করতেছে।
তা আল্লাহর দরবার থেকে সমস্ত কিছুই নিয়ে নিতে হয়, সমস্ত দিতে হয়। এই খলিফা হারুন আর রশিদের আর একটা ঘটনা মনে পড়ল। খলিফা হারুন আর রশিদ উনি দান করতেন, প্রচুর পরিমাণে দান করতেন। উনি যখন ঘর থেকে বের হতেন, পাশে যেই সমস্ত লোকেরা থাকতো এই সবাইকে দান করত। তা খলিফা হারুন আর রশিদের যখন উনি বের হতেন, দুইজন ফকির ওই বসে বসে ওইখানে বসে থাকতো, ওরা ভিক্ষা করত। তো একজন ফকিরের খুব প্রয়োজন হলো, যে এমন প্রয়োজন হয়েছে যেই প্রয়োজন এই সাধারণত 2-1 টাকায় তার হচ্ছে না। এখন ও মনে করলো যে আমি খলিফার কাছে যে যদি একটু আমার এই চাহিদাটা যদি পেশ করতে পারি তাহলে সে হয়তো আমাকে কিছু দেবে, আমি আশা করি যে উনি আমাকে ফেরত দেবেন না। ও চলে গেছে খলিফার কাছে, বাদশার বাড়িতে চলে গেছে। এখন খলিফার কাছে যখন গিয়েছে, যাওয়ার পরে এখন হয়তো মনে করতে পারেন যে সে খলিফার দরবারে কিভাবে ঢুকলো। সাধারণ মানুষের, অর্থাৎ এই রকম দরিদ্র মানুষ যারা ছিল তাদের এইভাবে যাওয়ার অনুমতি বাদশার পক্ষ থেকে ছিল, যে কোন লোকটা কোন সময় কি দেখি বিপদে পড়বে, সে যেন তার নিজের প্রয়োজন আমার কাছে বলতে পারে, এই রকম অনুমতি ছিল। তাদের দেখে যে খলিফা ওইখানে নাই, বাড়িতে নাই। তখন বাড়ি থেকে বলা হলো, বাড়ির গেটের যেই সমস্ত পাহারাদার যারা ছিল তারা বলল যে হুজুর তো বাড়িতে নাই। তখন বলতেছে কোথায়? তখন বলতেছে যে উনি ওই যে ওই ঘর, ওই যে মসজিদে ওইখানে আছে। তা যে দেখে উনি ওই মসজিদে যে একা একা নির্জনে একা একা মসজিদে একা একা বসে 2 হাত তুলে আল্লাহর দরবারে দোয়া করতেছে, 2 হাত তুলে আল্লাহর দরবারে চাচ্ছে। সে সমস্ত কিছু চাচ্ছে, নিজের জন্য চাচ্ছে, নিজের পরিবারের জন্য চাচ্ছে, সন্তানের জন্য চাচ্ছে, দেশের জন্য চাচ্ছে। 2 হাত উঠায় সে আল্লাহর দরবারে ক্রন্দন করতেছে, এমনভাবে ক্রন্দন করতেছে কেমন যেন ছোট বাচ্চা যেই রকম ক্রন্দন করে সেইভাবে ক্রন্দন করতেছে। ও ফকির মনে করলো যে কি, আমি চাই 1 হাত দিয়ে, আমি চাই 1 হাতে। অর্থাৎ যখন কোনো ফকির ভিক্ষুক যখন সে কিছু চায় তখন কি বলে, আমাকে কিছু দেন, কি 1 হাত দিয়ে চায়। আর এ দেখি এমন ভিক্ষুক 2 হাত উঠে চাওয়া শুরু করছে, এ 2 হাত উঠায় চাচ্ছে। তাই এ 2 হাত উঠে যার কাছে চাচ্ছে, আমি তো তার কাছে চাতে পারি, আমি এর কাছে আসছি কেন, আমি এর কাছে কেন চেতে আসছি, আমি এর কাছে আর চাবো না, আমি যাই। ও যার কাছে চেয়েছে, ও যার কাছে যাচ্ছে, আমিও তার কাছে যাব। এখনও চলে আসছে। আসার পরে ওই জায়গায় 2 জন ভিক্ষুক, ও আর আরেকজন, এই 2 জন ছিল। ওর কাছে এসে বলতেছে, দেখো আমি দেখলাম খলিফা এরকম, সে আল্লাহর কাছে চাচ্ছে, সুতরাং আমি আর খলিফার কাছে যাব না, আমিও আল্লাহর কাছে যাব। এই বলে মোটামুটি ও ওইখান থেকে 2-1 দিন একটু দূরে চলে গিয়েছে, 2-1 দিন আর ওইখানেও নেই। তা যখন ওইখানে নাই, তখন খলিফা হারুন আর রশিদ যখন এই জায়গা দিয়ে যাচ্ছে, যাওয়ার সময় ওই ফকিরের কাছে জিজ্ঞেস করতেছে, এইখানে সেই লোকটা গেল কোথায়, সে কই? তা ওই ফকির একটু বানায় সানায় বলছে, সাধারণত যা মানুষ যা করে থাকে, বলে কি যে হুজুর আপনার দান ও নেবে না, আপনার দান ও নেবে না, এই জন্য সে চলে গেছে, ওর আপনার দানের কোনো প্রয়োজন নেই, এই জন্য সে চলে গেছে। তখন খলিফার মনের ভিতরে একটু লাগছে, কি ও এত বড় ফকির মানুষ, সে দান না হলে চলতে পারে না, আর এত বড় কথা সে আমার দান নেবে না, ও চলবে কিভাবে? যাই হোক, মোটামুটি এই কথা বলার পর বলে চলে গেছে। কিন্তু এই কথা আবার ওর কানে গেছে। ওর কানে যাওয়ার পরে ও মনে করছে তাহলে তো বাদশাহ আমার পরে অসন্তুষ্ট হয়ে গিয়েছে। ও মোটামুটি ওইখানে আসছে, এসে বসে থাকে, কিচ্ছু বলে না। খলিফা বের হয়ে যায় কিন্তু কিচ্ছু বলে না। কিন্তু এই দিনের পরের থেকে, ওই কথা শোনার পরের থেকে খলিফা হারুন আর রশিদ উনি কি করছে, উনি যখন ঘর থেকে বের হয়, বাড়ি থেকে বের হওয়ার সময় কি করে, ওই ওনার যে লোক আছে ওকে বলছে যে তুমি আমার বের হওয়ার সময় একটা মুরগিকে ভুনা করবে, ওই মুরগির পেট কেটে পেটের ভিতরে 2টা দিনার দিয়ে দেবে। 2টা দিনার অর্থাৎ 2 দিনার অর্থাৎ 2 তুলা স্বর্ণ। তো
এখন 2 তোলা স্বর্ণের দাম কত? প্রায় 3 লক্ষ টাকা। এখন 2 তোলা স্বর্ণের দাম প্রায় 3 লক্ষ টাকা। 2টা দিনার ওই মুরগির পেটের ভিতরে তুমি দিয়ে দেবে। এরপরে ওইটে নিয়ে খলিফা হারুন আর রশিদ ওই যেই ফকির ওইখানে বসে বসে চায়, ওই মুরগি ভুনাটা ওকে দেয়। আর ওই যেই ফকির আল্লাহর কাছে চাবে ওকে 2টা দিরহাম দেয়। 2টা দিরহাম, দিরহাম মানে রূপোর মুদ্রা। আর এটার ভিতরে কি রয়েছে? 2টা স্বর্ণের মুদ্রা। আর ওকে দেয় কত? 2টা দিরহাম। তা এইভাবে দিয়ে খলিফা হারুন আর রশিদ প্রত্যেক দিন এইভাবে দিচ্ছে, এইভাবে দিয়ে দিয়ে চলতেছে, এইভাবে চলতেছে। কিছুদিন পরে দেখে যে সেই ফকির ওইখানে আর নাই। যখন ফকির ওইখানে নাই, বাদশাহ দেখে যে কিরে এই ফকির এইখানে নেই কেন? কত বড় হুঁশিয়ার বাদশাহ! দেখেন একজন ফকির, সে কোথায় থাকে না থাকে এই সমস্ত খোঁজ খবরও তিনি রাখতেন। এইখানের এই ফকির কোথায় গেছে, এইখানের ফকির নেই কেন? তখন ওই ফকির বলতেছে যে হুজুর, তার কি আর এখন ভিক্ষা করা লাগে? সে তো এখন কোটি কোটি টাকার মালিক। তখন বলছে, কি বলো তুমি? কোটি কোটি টাকার মালিক? তার মানে সে তো ভিক্ষা করে তার সংসার চালাতো, সে কিভাবে এত টাকার মালিক হয়েছে? তা বলতেছে যে সে তো এখন বহু টাকার মালিক, সে তার এখন আর ভিক্ষা করার প্রয়োজন হয় না, সে এইরকম বহু টাকার মালিক হয়ে গেছে। এখন বলতেছে, তা তুমি বহু টাকার মালিক হতে পারলে না? তা বলতেছে যে হুজুর, আমি কিভাবে বহু টাকার মালিক হব? আমাকে আপনি দান করেন একটা ভুনা মুরগি, একটা মুরগি ভুনা, আর তাকে আপনি দান করেন 2 দিরহাম। আমাকে একটা ভুনা মুরগি দান করেন, তাও ওই মুরগিটা জবাই করে একেবারে রান্না করে ওই মুরগিটা আপনি আমাকে দান করেন। যদি তাজাও থাকতো তাহলে না বিক্রি টিক্রি করা যেত, কিন্তু সে মুরগি তো তাজা না, একেবারে ভুনা করে আপনি দেন। তা ওই মুরগি আমাকে দেন আর তাকে দেন 2 দিরহাম। তো 2 দিরহাম নিয়ে 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 সে তো এখন ধনী হয়ে গেছে। তখন বলতেছে, তুমি বলো কি, তোমাকে যে ভুনা মুরগি দিই, ওই মুরগি তুমি কি করিছো? তখন বলতেছে, আমার পাশে যে ফকিরটা থাকে ও একটু বুদ্ধি শুদ্ধি কম, তা ওকে আমি বুঝাইছি যে দেখো, তুমি বাড়িতে যাবা, রান্না করবা, আবার তো কত ঝামেলা হবে, ওই ঝামেলা না করে তুমি আমার কাছ থেকে আমার এই মুরগিটা তুমি কিনে নিবা। তোমাকে যে 2 দিরহাম দেই, ওই 2 দিরহাম দিয়ে তুমি আমার এই মুরগিটা নিয়ে তুমি ভালোভাবে খেতে পারবা, আর ওই 2 দিরহাম তুমি আমাকে দিয়ে দিবা। আমি সেইভাবে ওর কাছে মুরগিটা দিয়ে বিক্রি করে দিচ্ছি। তা এই সময় দেখেন, এই জায়গায় বাদশাহ হারুন আর রশিদ চেয়েছে কি, এই যে ফকির আছে, যেই ফকির এর কাছে হারুন আর রশিদের কাছে চায় তাকে ধনী করার জন্য, কিন্তু ওই ফকির যে আল্লাহর কাছে চেয়েছে, আল্লাহ চেয়েছে ওকে ধনী করার জন্য, আল্লাহ ওকে কোন পদ্ধতিতে কিভাবে ধনী বানাই দিয়েছে। সুতরাং যেই ব্যক্তি আল্লাহর কাছে চায়, আল্লাহ তাকে মাহরুম করেন না। সুতরাং মমিনের দৌড় কোথায়? মসজিদ। মমিনের দৌড় হচ্ছে মসজিদ। মমিন কোথায় থাকবে? সে বিপদে পড়ুক বা যে কোনো সমস্যায় পড়ুক, সে দৌড়ায় চলে আসবে মসজিদে। মসজিদে এসে সে আল্লাহর দরবারে প্রার্থনা করবে, আল্লাহ তাআলা তার সমস্ত কিছুর ব্যবস্থা করে দেবেন, সমস্ত কিছুর ব্যবস্থা করে দেবেন। মমিন সবসময় কোথায় থাকবে? মসজিদেই তার সম্পর্ক থাকবে। কিন্তু দেখা যায় যে অনেক সময় আমরা মসজিদে আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহর কাছে দোয়া করতে থাকি, কিন্তু দোয়া করে আমরা ব্যস্ত হয়ে যাই, কোনো কিছু পাই না, এই জন্য ব্যস্ত হয়ে যায়, তখন নিরাশ হয়ে যায়। কিন্তু এইরকম নিরাশ হওয়া যাবে না, এইরকম নিরাশ হওয়া যাবে না। দেখেন ঘটনা আসছে যে মালিক ইবনে দিনার, ইনার সময়ে 2 জন মাজুসি অর্থাৎ অগ্নিপূজক ছিল। 2 জন অগ্নিপূজক, 2 ভাই। একজন অগ্নিপূজা করছে 30 বছর ধরে, আর একজন অগ্নিপূজা করতেছে 20 বছর ধরে। একজন বড় আর একজন ছোট। তা ছোট ভাই বড় ভাইকে বলতেছে, ভাই এই আগুনের পূজা তো আমরা এত দিন ধরে করলাম, তা দেখি এই আগুন আমাদেরকে পুড়ায় কি পুড়ায় না, আমরা একটু পরীক্ষা করে দেখি। এত দিন ধরে আমরা আগুনের পূজা করতেছি, আমরা একটু দেখি। তখন বলতেছে, তা কীভাবে দেখবা? তখন আগুনের ভিতরে হাত ঢুকায় দেখি, দেখি আগুন পুড়ায় কিনা। তখন বড় ভাই বলছে, না আমিও হাত ঢুকাতে পারবো না। তখন বলছে, তুমি তো আমার থেকে বেশি পূজা করতেছো, তা তুমি হাত ঢুকাতে পারবা না কেন? তখন বলতেছে যে না, আমিও পারবো না। তখন ছোট ভাই ইচ্ছা করে আগুনের ভিতরে হাত ঢুকায় দিছে। আগুনের ভিতরে হাত ঢুকায় দিলে কি আগুন পুড়াবে না পুড়াবে? পুড়াবে না পুড়াবে না?
অবশ্যই পুড়াবে, অবশ্যই পুড়াবে। আগুন, ওর হাত পুড়ে গেছে, হাত বের করে নিয়ে গেছে, ভাই আমি এই আগুনের পূজা আর করব না। যার জন্য 20টা বছর সময় কাটিয়ে দিলাম, সে আজকে আমাকে পুড়াতে দ্বিধাবোধ করলো না, সুতরাং আমি এই আগুনের পূজা আর করব না। তখন ওইখান থেকে বের হয়ে যে মালিক বিন দিনার রহমাতুল্লাহি আলাইহির কাছে যে বলছে, হুজুর আমি ইসলাম গ্রহণ করব। সে ইসলাম গ্রহণ করে ফেলছে। ইসলাম গ্রহণ করে ওইখান থেকে মালিক বিন দিনারকে বলতেছে, হুজুর আমি এই জায়গায় থাকবো না, তার কারণ আমার লোকজন তো, আমার যেই সমস্ত আত্মীয় স্বজন যারা আছে সব তো এখানে আছে, সুতরাং তারা আমাকে মেনে নেবে না। ওইখান থেকে ও দূরে একটা দেশে চলে গেছে, তার পরিবার সহ ইসলাম গ্রহণ করে দূরে একটা দেশে চলে গিয়েছে, এমন এক জায়গায় চলে গিয়েছে যাতে ওকে কেউ চেনে না। এইরকম এক জায়গায় যে সেই জায়গায় যে সর্বপ্রথম যাওয়ার পরে সে কাজ করার জন্য বের হয়েছে, জন দেওয়ার জন্য বের হয়েছে। তো জন দেওয়ার জন্য সাধারণত হাটে যায়, হাটে যায় বসে থাকে, বিভিন্ন লোকেরা জন নিয়ে যায়, কিন্তু ও যে বসে আছে ওই ব্যক্তিকে কেউ নেয় নাই, কেউ নেয় নাই। এরপরে যখন সময় শেষ হয়ে গেছে, ও কি করবে, ও এইবার মসজিদে চলে আসছে। মসজিদে এসে আল্লাহর দরবারে কান্নাকাটি শুরু করে দিয়েছে, হে আল্লাহ আমার দিনকে পরিত্যাগ করে তোমার ধর্মে আমি চলে আসছি, হে আল্লাহ তুমি আমার খাদ্য খাবারের ব্যবস্থা করো, তুমি আমার সমস্ত কিছুর ব্যবস্থা করো। সারাদিন আল্লাহর দরবারে কান্নাকাটি করছে। রাত্রেবেলায় বাড়িতে ফিরে চলে গিয়েছে। তখন বাড়ির ছেলে মেয়ে সবাই ক্ষুধার্ত, কান্নাকাটি করতেছে, এই সারা দিন কিছুই খায় না। তখন বলতেছে, কই কোনো কিছু তুমি ব্যবস্থা করতে পারো নাই? তখন বলতেছে যে না, যে মালিকের কাজ করেছি আজকে কিছু দেয় নাই। এই বলে ওই দিন চলে গেল। এরপরে দ্বিতীয় দিন যখন আসছে, আবার ও বাজারে আসছে। বাজারে এসে যখন বাজারে আসছে, ওইভাবে বসে আছে, কিন্তু আজকেও কোনো কাজ পায় নাই। কাজ না পেয়ে আবারও মসজিদে আসছে। মসজিদে আসার পরে আল্লাহর দরবারে কান্নাকাটি করতেছে। কান্নাকাটি করতে করতে এক পর্যায়ে যখন রাত হয়ে গেছে, আবার বাড়িতে চলে গেছে। বাড়িতে যাওয়ার পরে স্ত্রী বলতেছে, কই কোনো কিছু তো আনোনি, এই ছেলে মেয়েদেরকে আমি কি খাওয়াবো? তখন বলতেছে, দেখো আজকে মালিক আজকেও কিছু দেয় নাই, বলছে এই 2 দিনের তা আগামী দিন একসাথে দেব, এই 2 দিনের তা আগামী দিন একসাথে দেব, এই কথা বলছে। বলার পরে এরপরে যায় তৃতীয় দিন আবার ওই ব্যক্তি গিয়েছে, কিন্তু কোনো কাজ পায় নাই। তৃতীয় দিন মসজিদে বসে পড়ে কান্নাকাটি করতেছে, এমনভাবে কান্নাকাটি করতেছে, এদিকে ক্ষুধা, কোনো কিছুই খেতে পারতেছে না, ছেলেরা কাঁদতেছে, মেয়েরা কাঁদতেছে। দেখেন একটু ধৈর্য না ধারণ করলে কি হয়, 3 দিন পর্যন্ত না খেয়ে মসজিদে আসতেছে, কান্নাকাটি করতেছে, আল্লাহর দরবারে কান্নাকাটি করতেছে। এরপরে যায় তৃতীয় দিন, ও যখন রাত্রেবেলায় মসজিদ থেকে বের হয়েছে, মসজিদ থেকে বের হওয়ার পরে ও মনে করতেছে যে কি আমার তো কোনো খাবার নেই, কোনো খাবার টাবার তো আমি নিয়ে যেতে পারতেছি না, তা আমি অন্তত পরিবারকে কি বলে সান্ত্বনা দেব? এই বলে ওর কাছে যে গামছা ছিল বা যে তোয়ালে যা ছিল ওতে কিছু মাটি ভরে নিয়ে ও কাঁধে করে নিয়ে বাড়ির দিকে রওনা হয়েছে। অন্তত এইটা দেখে তো একটু সান্ত্বনা পাবে যে কিছু একটা নিয়ে আসতেছে, ওই মাটি ভরে নিয়ে ও রওনা হয়েছে বাড়ির দিকে। যখন মাটি ভরে নিয়ে রওনা হয়েছে, এদিকে দেখে বাড়ির দিক থেকে খাবারের ঘ্রাণ বাহির হচ্ছে। তখন মনে করলো যে কি ব্যাপার, বাড়ির দিক থেকে খাবারের ঘ্রাণ আসতেছে কোথার থেকে, কি করে খাবারের ঘ্রাণ আসতেছে? তখন মনে করলো কি কেউ কি খাবার টাবার দিয়ে গেল নাকি। ও ওই গামছাটাকে ওইখানে ফেলে রেখে সামনের দিকে অগ্রসর হচ্ছে। বাড়ির দিকে যায় দেখে ছেলে মেয়েরা ঘুমায় গেছে, স্ত্রী অপেক্ষা করতেছে, এবং সে স্ত্রী আজকে বাইরে এসে ডাকতেছে যে তুমি কই, তুমি এত দেরি করতেছো কেন, তুমি তাড়াতাড়ি আসো। তখন বলতেছে যে কি ব্যাপার, কি হয়েছে, এত খাবারের ঘ্রাণ পাচ্ছি, কি হয়েছে? তখন বলতেছে কেন, তোমার মালিক ওই যে টাকা পাঠিয়ে দিয়েছে। তখন বলতেছে যে কে টাকা দিয়ে গেল? তখন বলতেছে কেন, তুমি যেই মালিকের কাজ করেছো ওই মালিক একটা পাত্রবর্তী দিনার আমাকে দিয়ে যে বলতেছে তোমার স্বামী কাজ করেছিল তার মজুরি এইটা তুমি নাও, কিন্তু তোমার স্বামী একটু জলদি করছে, যদি তাড়াতাড়ি না করতো তাহলে আরও দিতাম।
চিন্তা করছেন, একটা পাত্র ভর্তি দিনার, স্বর্ণ মুদ্রা ভর্তি সব কিছু আল্লাহ তাআলার পক্ষ থেকে আল্লাহ তাআলা দিয়ে গিয়েছে। তা আল্লাহ তাআলা আল্লাহর বান্দাদেরকে দেওয়ার জন্য সদা সর্বদা প্রস্তুত, কিন্তু আমরা নিতে চাই না। আমরা নিতে চাই না। একটু কষ্টের ভিতরে পড়লি মনে করি যে কি হলো, কি হয়ে গেল, আমি আল্লাহ আমার দোয়া কবুল করলো না, আল্লাহ আমার ডাক শুনতেছে না। এই রকম তাড়াহুড়া করা যাবে না। আল্লাহ অবশ্যই দেয়, আল্লাহ অবশ্যই দেয়। আল্লাহ আল্লাহ আপনাকে আমাকে দেবে না তো দেবে কাকে? ফিরাউনকে পর্যন্ত দিছে। ফিরাউনকে দিছে না? ফিরাউন বলেছিল যে এই নীল নদের পানি আমার অধীনে করে দাও। আল্লাহর কাছে বলেছিল নীল নদের পানি যেন আমার হুকুম মতন চলে। আল্লাহ তাআলা নীল নদের পানিকে ফিরাউনের হুকুম মতন করে দিয়েছিল। ইবলিস বলেছিল, যেই সময় ইবলিসকে বিতাড়িত করে দিয়েছে, যেই সময় আল্লাহ তাআলা বিতাড়িত করে দিচ্ছে, ওই সময় ইবলিস বলছে, ইবলিস যা যা আল্লাহর কাছে দরখাস্ত করেছে আল্লাহ সব কিছু মঞ্জুর করেছে। তা তাদের দরখাস্ত যদি আল্লাহ তাআলা মঞ্জুর করে, আপনার আমার দরখাস্ত মঞ্জুর করবে না? কি মুমিনদেরকে যদি আল্লাহ না দেয় আর দেবে কাদেরকে? কাদেরকে দেবে? এই জন্য একটু ধৈর্য ধারণ করতে হয়। একটু কি করতে হয়? ধৈর্য ধারণ করতে হয়, একটু সহ্য করতে হয়। ধৈর্য ধারণ করলে আল্লাহ তাআলা অবশ্যই দান করেন। একটা যুবক ও হারাম শরীফে গিয়েছে। হারামে সাধারণত অনেক আল্লাহওয়ালা ব্যক্তিরা থাকে, বহুত আল্লাহওয়ালা ব্যক্তিরা ওই হারামে পড়ে থাকে। তো এক যুবক একজন ব্যক্তিকে দেখে মনে করছে এই ব্যক্তির কাছে আমি কিছুদিন থাকবো, এই ব্যক্তির কাছে কিছুদিন থেকে আমি আল্লাহকে পেতে পারবো, আল্লাহকে পাবো। তখন ওই যুবক ওই ব্যক্তির কাছে যে বলতেছে যে হুজুর আমি আপনার কাছে কিছুদিন অবস্থান করতে চাই, থাকতে চাই। তখন বলল যে না বাবা, তুমি আমার কাছে থেকো না, আমার কাছে কোনো কিছু নাই, তুমি অন্য একজন ভালো আল্লাহওয়ালার কাছে চলে যাও, তার কাছে যেয়ে তুমি থাকো। তখন বলতেছে না হুজুর আমি আপনার কাছেই থাকবো, আমি আপনার কাছেই থাকতে চাই। ওই যুবকের কথা বলার পরে তখন ওই ব্যক্তি বলতেছে আচ্ছা ঠিক আছে, তুমি যদি থাকতে চাচ্ছ তখন থাকো। এখন ওই ব্যক্তি, ওই আল্লাহওয়ালা ওই ব্যক্তি, উনি এহরাম করে উনি কাবা শরীফ তওয়াফ করবে। কাবা শরীফ তওয়াফ করার জন্য হারামের থেকে ওই মসজিদে হারামের থেকে বাইতুল্লাহ কাবার চত্বরে নামতেছেন। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক। তওয়াফ শুরু করার আগে যখন নামতেছে, যখন বলতেছে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক অর্থাৎ হে আল্লাহ আমি উপস্থিত, তখন ওই যুবক শুনতেছে গায়েবের থেকে আওয়াজ হচ্ছে লা লাব্বাইক, লা লাব্বাইক, অর্থাৎ তোমার লাব্বাইক এটা গ্রহণযোগ্য না, তোমার লাব্বাইক এটা গ্রহণযোগ্য না। ওই যুবকের কথা শুনে ফেলছে। যখন এ কথা শুনছে, শোনার পরে তওয়াফ শেষ হয়েছে, এরপরে ওই লোক আসছে, আসার পরে বলতেছে হুজুর আমি চলে যাচ্ছি। তখন বলতেছে কেন বাবা তুমি চলে যাচ্ছ কেন? তুমি অনেক আগ্রহ নিয়ে তুমি থাকতে চাইছো। তখন বলতেছে আপনার কাছে আসছিলাম কিছু নেওয়ার জন্য, কিন্তু আপনার কাছে কিছু নেই, এই জন্য আমি আপনার কাছে থাকবো না। তখন বলতেছে তুমি কি কারণে, কোন কারণে তুমি এইখান থেকে চলে যাচ্ছ, সেই কারণটা তো আমাকে একটু বলে দেবা। আমার কাছে কিছু নেই, তুমি এটা তো আগেও তো আমি বলছিলাম যে আমার কাছে কোনো কিছু নেই, তা তুমি তারপরে থাকলে, এরপরে তুমি আবার এখন বলতেছো আপনার কাছে কিছু নেই, তা কি কারণে তুমি চলে যাচ্ছ আমাকে একটু বলো না। তখন বলতেছে হুজুর আপনি যখন লাব্বাইক বলতেছিলেন তখন আমি শুনতে পেলাম আপনার লাব্বাইকের উত্তরে বলা হচ্ছে লা লাব্বাইক। তখন ওই যুবক চোখ দিয়ে পানি ছেড়ে দিয়েছে, পানি ছেড়ে দিয়ে বলতেছে যে বাবা তাহলে এই কথা তুমি শুনে ফেলছো, আমি তো এই কথা 40 বছর ধরে শুনতেছি, 40 বছর ধরে শুনতেছি। আমি যখনই লাব্বাইক বলি তখন উত্তর আসে লা লাব্বাইক, যখনই লাব্বাইক বলি তখন উত্তর আসে লা লাব্বাইক। হে যুবক তুমি তো আমার কাছ থেকে চলে যেতে পারো, যে কোনো জায়গায় তুমি যেতে পারো, আমার কাছে ছেড়ে অন্য একজনের কাছে তুমি যেতে পারো, কিন্তু আমার তো আর যাওয়ার কোনো জায়গা নাই। আমি কোথায় যাব? আমি তো তার দরবারেই আমার পড়ে থাকতে হবে। যদি তিনি কবুল নাও করেন তবু তো তার দরবার ছেড়ে আমার তো আর যাওয়ার কোনো জায়গা নাই। এই কথা যখন ওই লোকটা যখন এই কথা বলছে, মনের কাকুতি এবং এমনভাবে বলছে যে তার এই মনের এই সমস্ত বেদনাগুলো চোখের পানি আকারে যখন পড়তেছে, আল্লাহর দরবারে তখন রহমতের জোশ শুরু হয়ে গিয়েছে। আল্লাহর পক্ষ থেকে বলা হয়েছে যে তোমার গত জীবনের যত আমল করেছো সমস্ত আমল আমি কবুল করে নিলাম।
তো আল্লাহ তাআলা আপনাকে আমাকে দেওয়ার জন্য আল্লাহ তাআলা প্রস্তুত। একটু কষ্ট করতে হয়, একটু কষ্ট করতে হয়। এই জন্য শেষের 10 দিন ইতিকাফ আল্লাহ তাআলা রাখছেন। এই 10 দিন অর্থাৎ আল্লাহর বান্দারা যেন আল্লাহর জন্য একেবারে ফ্রি হয়ে এই মসজিদে চলে আসে। এই জন্য 10 দিন হচ্ছে ইতিকাফ করা সুন্নাতে মুআক্কাদা। 10 দিন ইতিকাফ করা কি সুন্নাতে মুআক্কাদা। 10 দিন ইতিকাফ করা সুন্নাতে মুআক্কাদা। এই সুন্নাতে মুআক্কাদা, এই ইতিকাফের বহুত সব বলে শেষ করা যাবে না। যত প্রকারের নেকি আছে সমস্ত প্রকারের নেকি যেই ব্যক্তি ইতিকাফ করে এই ব্যক্তিকে দেওয়া হয় এবং আল্লাহ তাআলা সুখ শান্তি তো দেন। এই 10 দিন ইতিকাফ এটা হচ্ছে কি সুন্নাতে মুআক্কাদা, অর্থাৎ 10 দিন ইতিকাফ করতে হবে। 10 দিন ছাড়া এই রমজানের ভিতরে 10 দিন ছাড়া নফল ইতিকাফ যে কোনো ব্যক্তি করতে পারে। 1 দিনের ইতিকাফ করতে পারে, 1 ঘন্টার ইতিকাফ করতে পারে, 2 দিনের ইতিকাফ করতে পারে, 3 দিনের ইতিকাফ করতে পারে, 4 দিনের ইতিকাফ করতে পারে। যেই ব্যক্তি যতটুক সম্ভব ততটুকু ইতিকাফ করতে পারে। ধরেন এক ব্যক্তি ইতিকাফ করতেছে, সে রাত্রেবেলার জন্য ইতিকাফ করতেছে, সে সন্ধ্যার সময় আসে, কাজ করে, গরিব মানুষ, হয়তো দেখা গেল কি যে সে সন্ধ্যার সময় বাড়িতে আসে। এমনকি এই রমজানটা এইভাবে কাটানোই উচিত যে প্রত্যেকটা মানুষ প্রয়োজন শেষ হওয়ার সঙ্গে সঙ্গে যেন মসজিদে চলে আসে। রমজান তো এই জন্য মসজিদে আসার জন্য, আল্লাহ তাআলা সুখ শান্তি দেওয়ার জন্য আল্লাহর এই ঘরকে তৈরি করে রাখছেন। এই জন্য রমজান মাসে অতি তাড়াতাড়ি সমস্ত কাজ শেষ করেই মসজিদে চলে আসতে হয়। মসজিদে চলে আসতে হয়। মসজিদে এসে আল্লাহর দরবারে নিজের সমস্ত কিছু ব্যক্ত করতে হয়। আল্লাহর ঘরে আসলে কিছু না হলেও আল্লাহ তাআলা, আমি মুখ দিয়ে কিছু না বললেও আল্লাহ তাআলার অগণিত রহমত আমার উপরে বর্ষিত হয়। এই জন্য সারাটা সময় অন্তত মসজিদে কাটানো। যারা ফ্রি থাকেন, কাজ কাম নেই, এরা যদি 10 দিন ইতিকাফ করেন, একটা বছর এই 10 দিন ইতিকাফ করে দেখেন কি অবস্থা হয়, মনের ভিতরে কি অবস্থা হয়, কোন অবস্থা সৃষ্টি হয়। এই মাত্র 10 দিন আল্লাহর ঘরে ইতিকাফ করে দেখেন। আর যাদের সময় করতে পারেন না, তারা অন্তত যেই সময় একটু ফ্রি হন, যেই সময় একটু সময় হয়, মসজিদে চলে আসেন। রমজানটা এইভাবে কাটানোর চেষ্টা করেন। এইভাবে কাটানোর জন্যই আল্লাহ তাআলা আমাদের উপকারের জন্য এই রমজান মাস দিয়েছে। সুতরাং এই রমজানকে আমরা এইভাবে পালন করার চেষ্টা করি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল